শীতকাল মানেই অনেক রকম সবজির সমাহার। ফুলকপি, নতুন আলু, টমেটো, কত কী যে পাওয়া যায় শীতকালে। আর সেই সাথে শোল মাছ। আজকে ফুলকপি, আলু, টমেটো দিয়ে শোল মাছ রান্না করব। তো প্রথমে আমি শোল মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো সব দিয়ে দিই। মাছ ভাজা হতে থাকুক, সেই ফাঁকে আমি ফুলকপি, আলুটা একটু ধুয়ে নিই। মাঝে মাঝে ফুলকপির ভিতরে অনেক রকম জিনিস থাকে শুনি, সেই জন্য একটু ভালো করেই পরিষ্কার করে নিতে হবে। শীতকালে ফুলকপি আমি আর ভাপিয়ে নিই না, তাহলে মনে হয় যেন অরিজিনাল স্বাদটা বের হয়ে যাচ্ছে। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো সব তুলে নিই। চুলার জালটা একটু কম করে দিলাম, তা নাহলে তেলটা আবার পুড়ে যাবে। কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু তেল, আর এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, লবণ আর হলুদ দিয়ে মশলাটা আবার একটু ভেজে নিচ্ছি। আর এবার দিলাম কিছুটা ধনিয়া গুঁড়া। কেটে রাখা ফুলকপি, আলুটাও দিয়ে দিলাম। ফুলকপিটা একটু নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। বেশ কিছু সময় পার হয়ে গেছে, এখন দেখব ফুলকপিটার কী অবস্থা। ফুলকপি থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কষাতে থাকবো। ফুলকপিটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, আমি এখন গরম পানি অ্যাড করব। শীতের সময় যদি ঝোলের পানিটা ঠান্ডা পানি দিয়ে দিই, তাহলে রান্নার প্রসেসিংটা অনেকটা থেমে যায় আমার মনে হয়। সেজন্য আমি চেষ্টা করি একটু গরম পানি দেওয়ার। মাছগুলোও দিয়ে দিলাম, সেই সাথে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দেব। শীতের টমেটো সেদ্ধ হতে সময় লাগবে না। এখন একটু নাড়াচাড়া করে আবারও আমি একটু ঢেকে রাখবো। কয়েকটা কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি, তাই কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে রাখলাম। এখন দেখব কতটুকু ঝোল রাখবো আমি। ঝোল কিন্তু অনেকটা কমে গেছে। এবার একটু জিরা গুঁড়া ওপর থেকে ছিটিয়ে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। ফাইনালি আমার রান্না রেডি। তো এই হলো আমার ফুলকপি, আলু দিয়ে শোল মাছ রান্না করা।